প্রথমত আজকে শুভ পয়লা বৈশাখ বাঙালিদের জন্য এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন। মূলত আমরা আজকে এখানে মিলিত হয়েছি শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি। আপনারা জানেন শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি মূলত ট্রাইবাল কমিউনিটি ডেভেলপমেন্ট থ্রু ফুটবল এই কাজ করে চলেছে এবং ফুটবল নিয়ে যেহেতু আমরা কাজ করেছি, পয়লা বৈশাখ আজকের দিনটা বার পুজো হিসাবে মান্যতা দেওয়া হয়। মফস্বলে হয়তো এই বার পুজোর প্রচলন খুব কম, কিন্তু আজকে ময়দানের প্রত্যেকটা ক্লাবে মহা সমারোহের সঙ্গে ফুটবলের সঙ্গে যে যুক্ত তাদের সব ফুটবলার কর্মকর্তা তাদেরকে নিয়ে আজকে একটা বার পুজো অনুষ্ঠান হয়। আমরাও গত 3 বছর ধরে এই আজকের দিনটাকে বার পুজো হিসাবে বেছে নিয়েছি। সেখানে আমাদের সকল স্তরের সাব জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র ফুটবলাররা ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির যে বৃহত্তর পরিবারের সদস্যরা, মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ফোক সঙ্গীত শিল্পী রথীন কিস্কু মহাশয়, যাকে আমরা আজকে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ডিক্লেয়ার করেছি। আজকের দিনে আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের খুব একটা স্বপ্ন ছিল যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং যে কোয়ালিটির জার্সি পরে ম্যাচ খেলে সেই কোয়ালিটির জার্সি আমরা বানিয়ে আজকে ওপেন করেছি এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু প্লেয়ারকে আমরা এবছর কলকাতায় প্রিমিয়ার ডিভিশনে সাইন করাতে পেরেছি, বেঙ্গল ফুটবল একাডেমিতে সাইন করাতে পেরেছি এবং এ ডিভিশনেও সাইন করাতে পেরেছি। তাদেরকেও আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি। দেখুন, এই ধরনের উদ্যোগ খুব ভালো উদ্যোগ। আমাদের পাড়ারই ছেলে কৌশিক ঘোষ কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়ে এই মাঠে ট্রাইবাল একাডেমি করে ছেলে মেয়েদের ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে, আদিবাসী ছেলেদের ভালো প্রশিক্ষণ দিচ্ছে। তা আমি ওকে বলেছিলাম, ও আমাকে বললো যে এই বছর ভাবছি মেয়েদেরও প্রশিক্ষণ শুরু করবে। এটা খুব ভালো উদ্যোগ। আদিবাসী ছেলেদের যে প্রতিভা লুকিয়ে আছে অনেক সময় প্রস্ফুট হয় না, কিন্তু এই আদিবাসী ট্রাইবাল একাডেমির উদ্যোগে তারা প্রতিফলিত হচ্ছে এবং ট্রায়ালেও নানা ট্রায়ালে তারা চান্স পাচ্ছে। এ ডিভিশন বা প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ এবার পাচ্ছে কিছু ছেলে। তো এটা একটা ভালো জিনিস। আমরা যতটা পারি তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি এবং যাতে তারা এগিয়ে যায় এবং বোলপুরের যারা পুরনো খেলোয়াড় বা খেলতেন দিকপালরা যারা ছিল তারাও আর এই একাডেমিকে এড়িয়ে যেতে পারছে না। তারাও তাদের যতটুকু সময় দেওয়ার এই একাডেমিকে দিয়ে যাতে একাডেমিটা ভালোভাবে রান করে তার চেষ্টা করছে এবং আমরাও সরকারি লেভেলে চেষ্টা করছি যাতে এই মাঠটা তাদের দেওয়া যায়। এখানে ডিএম সাহেবকেও আমরা বলেছি, ট্রাইবাল একাডেমিও সেইভাবে পিটিশন যেগুলো করতে হয় করেছে। আমরাও চেষ্টা করছি সামনের দিনে যাতে মাঠটা দিলে একটা পার্মানেন্ট স্ট্রাকচার তারা করতে পারে এবং তারা আরও সুচারুভাবে যে কিছুটা এলাকা নিয়ে যেমন কয়েকটা গ্রাম নিয়ে এরা করছে, এইটা আরও ছড়িয়ে দেওয়া যেতে পারে এবং আরও গ্রাম, আদিবাসী গ্রামরাও তারা সুযোগ পেতে পারে, তাদের ছেলে মেয়েরা সুযোগ পেতে পারে। সেই জন্য কৌশিক ঘোষ যে উদ্যোগ নিয়েছে আমরা সবসময় তাকে সাহায্য করি এবং চেষ্টা করি যতটা সময় দেওয়া যায় দিয়ে তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি। বারে বারে আর আশা হবে না, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ, বিচার করিবেন সেই বিধাতাই, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে 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 আর আশা হবে না।